প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে খুবই একটা খারাপ খবর আপনাদেরকে দিতে চলেছি। সেটা হচ্ছে এটা, কলকাতায় আর তৈরি হবে না ব্রিটানিয়ার বিস্কুট। বন্ধ হতে চলেছে তারাতলার ৭৭ বছরের পুরনো কারখানা। নিচে লেখা দেখুন, এই মুহূর্তে ওই কারখানায় চাকরি করা কর্মীদের স্বেচ্ছাবসর প্রকল্প দেওয়া হয়েছে এবং সকলেই তা গ্রহণ করেছেন বলেও সংস্থার তরফে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে। মানে একেবারে পাকাপোক্তভাবে সব আইনের যেসব ব্যাপার স্যাপার আছে সেগুলো সব দেখে শুনে ঝাঁপ বন্ধ করে দিয়ে এই কোম্পানি চলে যাচ্ছে, যাতে করে কোনো আইনি জট না হয়। একেবারে সব দিক মেনটেন করে স্বেচ্ছাবসর প্রকল্প দেওয়া, তারপরে যারা কর্মী তাদের কাছ থেকে সই করিয়ে নেওয়া, এইসব করে একেবারে পাকাপোক্তভাবে ঝাঁপ বন্ধ করে দিয়ে এই কোম্পানি এই বাংলা ছেড়ে চলে যাচ্ছে। দর্শক, এমনিতেই বাংলাতে নতুন করে কোনো কলকারখানা হচ্ছে না, আসছে না, তার উপরে আবার যেগুলো যা আছে সেগুলো সব বন্ধ করে দিয়ে চলে যাচ্ছে। একটা এত বড় একটা কোম্পানি, ব্রিটানিয়া বিস্কুট, ছোট থেকে খাচ্ছি, এখনো খেয়ে যাচ্ছি। তারাতলাতে একটা বড় একটা ইউনিট ছিল, প্রায় 11 একর জায়গা জুড়ে পোর্ট ট্রাস্টের জায়গা ছিল, যেটা খবর পাচ্ছি। তবে লিজে হলেও এখনো অনেক দিন লিজ বাকি ছিল, মানে কোম্পানিকে কন্টিনিউ করা যেত, কিন্তু সেটাকে কন্টিনিউ না করে এখান থেকে ঝাঁপ বন্ধ করে দিয়ে সব গুটিয়ে নিয়ে চলে যাচ্ছে। খুবই খারাপ খবর, খুবই খারাপ খবর। এমনিতেই শিল্প আসছে না, যেগুলো যা আছে সেগুলো সব পাত্তারি গুটিয়ে দিয়ে পালাচ্ছে। এত বড় একটা কোম্পানি, ব্রিটানিয়া কোম্পানি, খুবই বড় কোম্পানি। কারখানা থাকলে দুটো লাভ হয়, একটা হচ্ছে যে কর্মসংস্থান হয়, অনেকে কাজ পান, আর দ্বিতীয় হচ্ছে যে প্রোডাক্ট তৈরি হলে তার একটা রাজস্ব আদায় হয়, সরকার সেটা পায়, একটা বাড়তি আদায় হয়। যদিও কোম্পানি বলছে অন্য জায়গা থেকে মাল এলো, রাজস্বের কোনো সমস্যা হবে না, সেটা তাদের কথা, তাদের কথার কথা। সে কি হবে না হবে তো আমরা তো জানি। আর যারা কর্মী তাদেরকে হয়তো কিছু পয়সা করে দেওয়া হয়েছে, মানে স্বেচ্ছাবসর নেওয়ার জন্য দেওয়া হয়েছে, কিন্তু তারা তো কাজ হারাচ্ছেন, তারা তো কর্মচ্যুত হচ্ছেন, তাদেরকে তো আবার কিছু না কিছু করতে হবে, কাজের সন্ধানে ছুটতে হবে, আবার সেই যেটুকু যা কাজ আছে সেখানে গিয়ে তাদেরকে তো থাবা বসাতে হবে। যা দেওয়া হচ্ছে টাকা পয়সা যদি কিছু দেওয়া হয়ে থাকে, সে আর কত, তাতে কি আর পুরো জীবন চলে যাবে? কিছু হবে না দর্শক, এই রাজ্যে আর কিছু হবে না, আর কিছু হবে না। মুখ্যমন্ত্রী শুধু মাঝে মধ্যে ওই বাণিজ্য সম্মেলন করে থাকেন, তাও এবার নাকি সেটাও হচ্ছে না। এই বিনিয়োগ হবে, সেই বিনিয়োগ হবে, কোনো বিনিয়োগ দেখতে পায় না। একেবারে আদানি আম্বানি থেকে শুরু করে কত রকমের সব গল্প শুনি যখন শিল্প সম্মেলন হয়, সব বক্তব্য রাখেন, এত হাজার কোটি, এত লক্ষ কোটি। আর শুধু মুখ্যমন্ত্রী বলেন করিডোর তৈরি হচ্ছে, এখানে কোথায় করিডোর, ওখানে করিডোর। করিডোর দিয়ে কি যাবে? ওই গরু 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 মানে গরু পাচারের গরু ছাড়া আমি তার কিছু কলকারখানা যাওয়ার তার কিছু দেখতে পাচ্ছি না। কোথায় বিনিয়োগ, কি হচ্ছে, কোথায় কোন দেখেছেন? আর আর এই যে কিছুদিন আগে যে উনি স্পেনে গিয়েছিলেন, দেখালেন তো অনেক কিছু, সেখানে কত কি ঘুরলেন। আর আমরা যেটা দেখলাম, আমরা তো এইসবই বেশি দেখেছিলাম, লম্পঝম্প করতে সব ছুটছিলেন, কত কি করছিলেন, ওইগুলোও তো বেশ ভালো করেই প্রচারে এসেছিল এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এইগুলোকে আবার প্রচার করা হচ্ছিল। দেখুন দর্শক, লোগোটা দেওয়া আছে, আমি ওখান থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, যেন ওইসব করতে ওখানে গিয়েছিলেন, জগিং করতে, লাফাতে, লম্পঝম্প করতে। এই যে বাজিয়েছেন, এগুলো সব তৃণমূল কংগ্রেস প্রচার করছিল। কিন্তু যে জন্য যাওয়া বিনিয়োগ টানতে, সেটার কি হলো? স্পেন, দুবাই যে ঘুরে যে চলে এলেন, কি হলো? আসল কোথায়? কত মাস তো হয়ে গেল, কোথায় তার ওই বিনিয়োগ কোথায়? আর দাদাকে তো নিয়ে ওখান থেকে একটা ঘোষণা করালেন, শালবনীতে ইস্পাত শিল্প হবে, বিরাট ঘোষণা, বাঙালি লোক ওখানে গিয়ে ঘোষণা করেছেন। এখন বলছেন হবে না, জমি জট রয়েছে, গড়বেতাতে করবে। আর গড়বেতাতে কি আছে
জমি আদৌ শেষ পর্যন্ত মিলবে কিনা কে জানে। যখন শালবনির কথা হচ্ছিল তখন শালবনির কিছু লোকের বক্তব্য শোনানো হলো, খুব খুশি তারা, শিল্প হচ্ছে। এখন বলা হচ্ছে হবে না। তার মানে এই মুহূর্তে সেখানকার মানুষের যে অসন্তুষ্টি সেটা আবার সামনে নিয়ে আসা হোক। তখন তো খুব বলা হচ্ছিল ওখানকার মানুষ খুব খুশি, শিল্প আসছে। আবার সেই খুশিকে গড়বেতায় নিয়ে এসছেন। দাদা বলেছেন নাকি গড়বেতায় হবে, এখন আবার গড়বেতা থেকে দেখবেন কোথায় আবার চলে গেছে, শেষ পর্যন্ত বেহালায় পৌঁছে গেছে কিনা কে জানে। তো ওখানে ওইসব ঘোষণা করা হয়েছিল। দাদার মহারাজের সৌরভ গাঙ্গুলির শিল্প আজ পর্যন্ত হলো না, অথচ ওখানে বলেছিলেন 6 মাসের মধ্যে একেবারে সবকিছু রেডি হয়ে যাবে, উৎপাদন শুরু হয়ে যাবে 6 মাসের মধ্যে। কত হাজার কোটি টাকা বিনিয়োগ, কত কর্মসংস্থান। 6 মাস ছেড়ে কত তো চলে গেল, ভোট পার হয়ে গেল। ওই 6 মাস তো পার হয়ে গেছে মনে হয় না, দর্শক দেখে নেবেন হিসাব করে। শিল্পর কিছু দেখতে পাইনি, দাদার যে ঘোষণা কিছু দেখতে পাইনি। আর সেই সঙ্গে আরো যেসব কথা ওখানে শুনেছিলাম, কি ফুটবল একাডেমি না কি হবে, ফুটবল একাডেমি, লা লিগা কি সব আছে না, চুক্তি করে কলকাতায় কিশোর ভারতী ওখানে না কি সব হবে, সব শুনছিলাম। তারও কিছু দেখতে পাইনি। আবার দুবাই দিয়ে আসার পথে এক লুলু কোম্পানির সঙ্গে নাকি কার সঙ্গে একটা মিটিং হয়েছিল, এখানে মল তৈরি করা হবে নিউ টাউনের ওখানে, তাও দেখতে পাইনি, কিছু দেখতে পাইনি। শুধু এগুলি আমাদের মনে আছে, লম্পঝম্প, ছুটোছুটি, কুদোকুদি, কি বাজানো, এইগুলি মনে পড়ছে। আর এইগুলি ছবি আকারে আছে, আর ওই যাতায়াতের কিছু ছবি ছিল, কিছু বিজনেস সম্মেলনের কিছু ছবি ছিল। বাদ বাকি আমরা কিছু দেখতে পাইনি, শিল্প আকারে বাস্তবায়ন তার কিছু দেখতে পাইনি। বরং যেগুলো এখন দেখতে পাচ্ছি চোখের সামনে, যে ঝাঁপ বন্ধ করে দিয়ে কিভাবে কোম্পানিগুলো এখান থেকে চলে যাচ্ছে, এটাই এখন দেখতে পাচ্ছি। দর্শক বুঝুন কি হাল আমাদের রাজ্যে। আর কিছুই হবে না, যখন কোম্পানি পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে তখন বুঝতে হবে আর কেউ নতুন করে এখানে আসবে না। এখন বুঝতে হবে যে কেন এইগুলো হচ্ছে এইগুলো। আপনারা অনেক কারণ জানেন, আমি আর এখানে নতুন করে কারণগুলো ব্যাখ্যা করছি না, যে কোম্পানি কেন এখানে বিনিয়োগ করতে আসছে না, বা যেগুলো আছে সেগুলোও কেন চলে যাচ্ছে। এত বড় একটা মার্কেট, পশ্চিমবঙ্গ মার্কেটটা তো কম বড় নয়, যথেষ্টই বড় মার্কেট। তো যদি এখানে কলকারখানা করে প্রোডাকশন করে যদি সেই মার্কেটটা ধরা হয়, মার্কেটের চাহিদা যেমন পূর্ণ হবে, তেমনি কলকারখানা মানে কর্মসংস্থান হবে, রাজস্ব বাড়বে, রাজ্যের কোষাগারে অর্থ আসবে, রাজ্যের অর্থনৈতিক উন্নতি করবে। আর সেটা না করে অন্য রাজ্যে, পাশের রাজ্যে উড়িষ্যাতে তৈরি হবে, সেখান থেকে আসবে, মার্কেট দখল করবে পশ্চিমবঙ্গের। তাতে আমাদের কি হবে? ওই খাওয়াই হবে, আমরা পারচেস করব, কিন্তু আয়ের উৎসের জায়গাটা সেখানে আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না ওই কোম্পানির কাছ থেকে। আমরা শুধু কিনবো, আমরা টাকা দেবো, তারা টাকা নিয়ে চলে যাবে, ওখান থেকে প্রোডাকশন করবে, নিয়ে আসবে, আবার দিবে, আবার টাকা নিয়ে চলে যাবে। আমরা অন্যদিকে যা করবো, চপটপ ভেজে যা করার, টুকটাক যেগুলো যা কাজের আছে। আসলে মিশন এবং ভিশনের অভাব এখানকার মানুষের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি করে দেওয়া হয়েছে, কি বলবো আর, এসব নতুন করে আর ব্যাখ্যার কি দেবো। আমি খবরটা শুনেই আমার খুব খারাপ লেগেছে। আমার এগুলো নিয়ে আর বিস্তারিত বলতে ইচ্ছে করছে না, সবই তো জানেন আপনারা যে কেন এইরকম হাল হচ্ছে রাজ্যটার, কেন এরকম হাল হচ্ছে। আর বাঙালি এখনো যারা ওই ভাতাতে ডুবে রয়েছেন, দিদি ভাতা দিচ্ছেন, অতি আমার ভাতা দিয়ে যদি চলে যেত, তাহলে কেন ঘর ছেড়ে কেন পালাচ্ছেন, কেন অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে? আজকে যে কোম্পানিটা চলে গেল, আজকে কি হবে কর্মীদের? সামান্য হয়তো একটা টাকা তারা পাচ্ছেন, যেহেতু কোম্পানি বন্ধ করে দিচ্ছে, তাতে কি হবে? জীবন চলে যাবে। যতদিন না এই অংশটা বাঙালিদের ওই ভাতা নির্ভর না হয়ে, যতদিন না তারা অ্যাকচুয়াল উন্নয়নের দিকে নজর দিচ্ছেন, এবং সেই মতো করে শাসককে যতদিন না তারা শিক্ষা দিচ্ছেন, ততদিন পর্যন্ত কিন্তু বাংলার হাল ফিরবে না। আর বাংলাতে যদি কলকারখানা না আসে, ঠিক আছে, সবসময় সব যে সরকারি চাকরি হবে এটা কখনো আমরা সেটা মনে করি না, কিন্তু অন্য আয়ের উৎস, কর্মসংস্থানের জায়গা, সেটা তো তৈরি হতে হবে। তার জন্য তো কলকারখানা বিনিয়োগের প্রয়োজন। আর এই সরকার যে সেটা পারবে না, সেটা প্রমাণ হয়ে গেছে। বেশ কয়েকটা বিজনেস সম্মেলন করা হলো, প্যান্ডেল বেঁধে খানা পিনার বিরাট সব আয়োজন করা হলো, ওখানে দাঁড়িয়ে ভাষণ দিলেন মুখ্যমন্ত্রী, আমাদের বাংলাদেশ সব আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আরে ভাই, শিল্প বিনিয়োগ করতে আসবেন তো রয়্যাল বেঙ্গল টাইগার দেখে তারা কি করবেন? কিন্তু দেখবেন উনি বলেন বিজনেস সম্মেলনে, স্পেনে গিয়েও বলেছিলেন, আমাদের পাহাড় আছে, আমাদের আছে কি সমুদ্র আছে, আমাদের জঙ্গল আছে, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে।
টাইগার কথা বলে তো এমনি তো বিনিয়োগকারীরা ভয়ে পালাবেন, আর আসবেন টাইগারের সঙ্গে আমরা কি ফাইট করতে যাব? আমরা বিনিয়োগ করব নিরাপদে নিশ্চিন্তে। এখন টাইগার বলতে শুধু টাইগার বাঘের কথা বলেন নাকি আরো সব অনুব্রতর মতো বাঘ, কেষ্ট বাঘ, তোলাবাজ বাঘদের কথাও বলে থাকেন, কে জানে। সেসব শুনে শুনে আর কেউ বিনিয়োগ করতে আসেন না। ফলে এই বাংলা যেমন শিল্পের দিক দিয়ে বন্ধাই থেকে গেছে, টুকটাক যেগুলো ছিল সেগুলো সব ভোগে চলে যাচ্ছে। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।